আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জয় এবং ইউনূস সাহেব প্রসঙ্গে। ৫ই আগস্টের শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করার পরে, পালিয়ে যাওয়ার পরে জয়ের অনেক হুঙ্কার শুনেছি, কিন্তু জয় তো আসলে কোনো হুঙ্কারই কাজে লাগাতে পারে নাই। বিগত দিনে জয় শুধু কাঠের পুতুল হয়েই থাকছেন, তার মা যেভাবে চালাইতো সে সেইভাবেই চলতো। তাহলে ইউনূস সাহেবকে মূলত লন্ডনের রাজা আমন্ত্রণ জানিয়েছেন তার একটি বিশেষ অনুষ্ঠানে, এবং সেখানে তাকে একটি ক্রেস্ট প্রদান করবেন, সম্মাননা দিবেন। আসলে ইউনূস সাহেব তো বিশ্বমানের খেলোয়াড়। ইউনূস সাহেবকে কি কোনো ভয়ভীতি দেখালে চলবে বলেন? ইউনূস সাহেব বিগত দিনে যা কিছুই করেছেন, যত ভয়ভীতি দেখিয়েছেন যে কোনো লোক, কিন্তু সে কিন্তু কোনো ভয়ভীতির তোয়াক্কা না করে তার কাজে সে অনড় ছিলেন। এই যে দেখেন 5ই আগস্টের পরে মানে ইউনূস সাহেব যে ক্ষমতা নিলেন, ক্ষমতায় বসলেন ছাত্রদের আমন্ত্রণে এবং বাংলাদেশের জনগণের আমন্ত্রণে। এরপরে কিন্তু শেখ হাসিনা তাকে নিয়ে বহুত বিবৃতি দিয়েছেন এবং বহুতবার তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন, এবং ভারতের শুভেন্দু বলেন, ভারতের মোদি সরকার বলেন, বিভিন্ন লোক তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন। কিন্তু ইউনূস কিন্তু বিশ্বমানের খেলোয়াড়, আগেও বলছি এখনও বলি, ইউনূস কিন্তু কখনো ভয় পায় নাই আর ভয় পাবেও না। এবং সে লন্ডনে যাচ্ছেন, ওখানে রাজার আমন্ত্রণে প্লাস এই বাংলাদেশের ব্যাপারে কিভাবে ভালো হয় সেই প্রসঙ্গে আরও বিভিন্ন আলোচনা নিয়ে যাচ্ছেন এবং সেখানে আলোচনা করবেন। ইউনূসকে প্রতিহত করার জন্য লন্ডনে ওখানে পপন আছেন, হাসানুল হক ইনু আছেন, আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগের। তারা কিন্তু পার্শ্ববর্তী যতগুলি ইউরোপ কান্ট্রি আছে সেখান থেকে যতগুলি নেতাকর্মী আছেন সবাইকে সুসংগঠিত করে ইউনূসকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আসলে আপনারা বলেন সেটা কি কোনো কাজে আসবে? আমার তো মনে হয় না কোনো কাজে আসবে, কারণ ইউনূস ভয় পাওয়ার লোক না, আর ইউনূসকে ভয় দেখে লাভও নাই। এই যে বিএনপি অনেক রকমের ভয়ভীতি দেখিয়েছেন, নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে। কই, ইউনূস বলেছেন ডিসেম্বর থেকে জুন, এবং জুনের ভিতরেই নির্বাচন হবে, কিন্তু সেটা কিন্তু জুনের ভিতরেই হবে এবং ডিসেম্বরে হবে না। তাই ইউনূস কিন্তু ভয় পাওয়ার লোক না, ভয় পাবেনও না। এবং তার ওখানে যারাই যায় যমুনাতে, আগে যতই হুঙ্কার চেঁচামেচি যাই করুক না কেন, যমুনাতে তার সামনে যাওয়ার পরে সব কিন্তু চুপচাপ করে চলে আসেন এবং সে যেটা বোঝায় সেইটাই বুঝে চলে আসেন। তাহলে বুঝতে হবে যে ইউনূস ভয় পাওয়ার লোক না, ইউনূস ভয় পাবেনও না। এখন হাসানুল হক ইনু, পাপন সাহেব, আরও যারা নেতৃবৃন্দ ওখানে আছেন, তারা তো আসলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ওখানে আছেন, তাদের তো টাকার সমস্যা নাই। তারা চাচ্ছেন যে সেই টাকা কাজে লাগিয়ে সেই টাকা দিয়ে বিভিন্ন লোক ভাড়া করে এনে ইউনূস সাহেবকে প্রতিহত করবেন। হয়তো ইউনূস সাহেবকে মারারও হুমকি দিয়েছেন, মানে এটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন মিডিয়াতে ওটা প্রকাশ করেছেন। আসলে এগুলি কিছুই হবে না, কারণ জয় যতই বলুক না কেন ইউনূসের কোনো ক্ষতি করার মতো ক্ষমতা তার নাই। এখন সে নিজেকে কিভাবে বাঁচাবে সেই চিন্তা করাই তো ব্যস্ত আছেন। শুধু বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকে একটু গায়ে সুরসুরি লাগানোর জন্য এই ধরনের কথা বলতেছেন, যাতে তারা চাঙ্গা থাকেন। ওই দেখেন না, শেখ হাসিনা মাঝে মাঝে কিছুদিন পর পর একটা করে দুইটা করে বক্তৃতা দেয়, আবার সেইটা ফাঁস করে দেয়। তার মানে হলো মানুষকে আইওয়াশ করা। আর এরা যে চালাক দল, এরা যে চালাকি করে জনগণকে মানে নেতাকর্মীদেরকে পথে নামাই দিছে, এটা তারা নিজেরাও জানে। এবং নেতাকর্মী যারা ভালো আছেন তারা কিন্তু এখন আর আওয়ামী লীগের কোনো কথায় কান দিচ্ছেন না এবং তারা তার নিজেদের কাজে ব্যস্ত আছেন। কেউ কেউ আছেন বিএনপিতে যোগদান করছেন, কেউ কেউ আছেন জামাতের সাথে যোগদান করছেন, কেউ কেউ আছেন এনসিপিতে যোগদান করছেন, কিন্তু কিছু আছে অন্ধভক্ত। ওই অন্ধভক্তরাই শুধু এখনও আওয়ামী লীগের সাথে আছেন। আর আওয়ামী লীগের সাথে থেকে তাদের ভবিষ্যতে তো আসলে কিছু হবে না, হবে এটাই শুধু জেল জুলুম আর নির্যাতনের মতন ব্যাপার। কারণ বিগত দিনে বিএনপিকে 1 মাস জেলে, 2 মাস বাহিরে, 2 মাস মামার বাড়িতে, 2 মাস শ্বশুর বাড়িতে, এইভাবেই থাকতে হয়েছে।
হয়তো এখন যারা আওয়ামী লীগের সক্রিয়ভাবে করতেছেন, অন্ধভাবে করতেছেন, তাদেরও একই অবস্থা হবে। আপনাদেরকে মাথায় তুড়ি দিয়ে, টেক্কা দিয়ে, আপনাদেরকে দিয়ে মাঠ গরম করাচ্ছে এবং দুই একটা বক্তব্য দিয়ে মাঠ গরম করাচ্ছে, কিন্তু আসলে কাজের কাজ কিন্তু কিছুই হবে না। তারা কিন্তু ঠিকই আপনাদের থেকে পালিয়ে গেছেন এবং তারা ভালোই আছেন, আরামায়েশে আছেন। আপনারা যারা সাধারণ নেতাকর্মী আছেন তারা কিন্তু বিপদের ভিতরে আছেন। যাই হোক, আপনারা এই গুজবে কান দেবেন না। আশা করি জয় ইউনূস সাহেবের কোনো ক্ষতি করতে পারবে না এবং ক্ষতি করা সম্ভবও না। ধন্যবাদ সকলকে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।